তৃতীয় পর্ব। পোস্ট দেখে আমি অবাক, কারণ পোস্টটা ছিল আজ থেকে আপদটা বিদায় হয়েছে। পোস্টটা যে আমাকে মিন করে লিখেছে সেটা আর বুঝতে বাকি রইল না। চোখের সামনে এত কিছু হয়ে গিয়েছে, অথচ বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। কিভাবে পারলো সেই কাজগুলো করতে? এত তাড়াতাড়ি সবকিছু উলটপালট হয়ে যাবে তা কখনো কল্পনা করতে পারিনি। যে সময় আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে আজ আমাকে বলছে আমি আপদ। কত স্বপ্ন ছিল একসাথে বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে এর ধার প্রান্তেও আমি যেতে পারিনি। আসলে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই এই পৃথিবীতে। যদি অন্যদের মতো ইউজ করে ছেড়ে দিতাম তাহলে হয়তো ভালো হতো। সানি আরমান সোমায়ার বোন সামি আরমান সোমায়ার বোন সামিয়াকে সবকিছু বলেছে। সোমায়ার এমন আচরণ ওর বোনও মেনে নিতে পারেনি। সেদিন সামিয়া আমাকে কল দিয়ে তার বোনের হয়ে সরি বলেছে। যদিও মেয়েটা ছোট, কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করতে পারে। আমাকে মাঝে মাঝে মেসেজ দিত, কথা হতো। এভাবে আর এভাবে আমার দিন যাচ্ছিল। সময়ের ছবিগুলো প্রতিদিনই দেখতাম, পুরোনো মেসেজগুলো পড়তাম, ওর পছন্দের জায়গায় যেয়ে বসে থাকতাম। যদিও সে আমার কথা আর এখন মনে রাখেনি, কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। এত কিছুর পরও ওর জন্য সামান্য ঘৃণা আমার মনের মধ্যে আসেনি। আগের মতোই ভালোবাসি। প্রায় 6 মাস পর সোমায়া বাড়িতে এসেছে। আসার আগের দিন রাতে স্বামী আমাকে কল দিয়ে বলছে যে কালকে ওর বোন আসবে। এটাও বলছে আমাকে যেতে, সবকিছু আগের মতো ঠিক করবে। আমি কিছু বলিনি। সানিকে কল দিলাম। কই তুই? সানি, টিউশনিতে আছি। আমি, আচ্ছা শেষ করে দিঘির পাড়ে আয়। সানি, ওকে। আরমান তোর সাথে আছে? না। সানি, আচ্ছা কল দে ওরে। আমি, দিচ্ছি। এরপর আরমানকে কল দিলাম, সেও আসলো। এর কিছুক্ষণ পর সানিও আসলো। সানি, কি হয়েছে? আমি, আজকে সুমাইয়া এসেছে। আরমান, কখন? সকালে। সানি, তোরে কে বলছে? কালকে রাতে সামিয়া কল দিয়েছিল, সে বলেছে আবার এটাও বলল আমাকে যেতে, সব ঠিক করে দিবে। সানি, তোর মাথা ঠিক আছে? এটা জীবনেও পসিবল না। আরমান, দেখ, সে তোকে যে পরিমাণ অপমান করেছে, তার উপর অন্য ছেলের সাথে রিলেশন, এতদিনে হয়তো তারা আরো গভীরে চলে গিয়েছে। তোর যাওয়া মোটেও ঠিক হবে না। আমি, হয়তো সেদিন রেগে গিয়ে এগুলো বলেছে, মন থেকে নাও বলতে পারে। সানি, দেখ ভাই, তুই এখনো বলতে পারিস নাই, তাই এগুলো বলতেছিস, কিন্তু আসল কথা হচ্ছে সে তোকে চায় না। এখন তুই ওর সামনে গেলে নিজেকে আরো ছোট মনে হবে, ওর প্রতি আবারও দুর্বলতা কাজ করবে। নিজে নিজের মতো থাক, এই কাজ আর করিস না। এভাবে আর কিছুক্ষণ ওরা আমাকে বিভিন্ন যুক্তি দিল, কিছু, কিন্তু আমার মন কিছুতেই মানছে না। পরে চিন্তা করলাম দূর থেকে একবার দেখে দিই, সামনে যাব না। ভাবছিলাম সেদিন রাতে ওর বাড়ির সামনে যাব, ওখানে গিয়ে হয়তো দেখতে পারবো, কিন্তু সেটাও আর হলো না। বিকেলবেলা আমি আম্মুর জন্য মেডিসিন নিয়ে বাড়ি যাচ্ছি, এমন সময় দেখলাম সোমাইয়া আর ওর বোন কয়েকটা কাজিন মিলে রাস্তা দিয়ে হাঁটছে আর ছবি তুলছে। দুজনেই মুখোমুখি হয়ে গেলাম। প্রথমে ভাবছিলাম ও হয়তো কিছু বলবে, কিন্তু না, কিছুই বলেনি। বোনের হাত ধরে চলে গেল। আমিও চলে যাওয়ার দিকে তাকিয়ে রাখলাম। মানুষ কিভাবে এতটা পাষাণ হতে পারে, তাও ভালোবাসা মানুষের সাথে। সামিয়া কয়েকবার আমার দিকে তাকিয়েছিল, হয়তো সেও ভাবেনি সময় এমন কিছু করবে। আগে থেকেই অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আরো সুন্দর, আরো স্মার্ট হয়ে গিয়েছে। সে সত্যি বলেছে, আমার কোনো যোগ্যতাই নাই ওর সাথে রিলেশন করার। তারপর থেকে 2-3 দিন আর বাড়ি থেকে বের হই, কারণ হয়তো তার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। ওর সাথে আবার দেখা হলে আমার মৃত্যু ছাড়ার কোনো অপশন থাকবে না। ফেক আইডি দিয়ে প্রোফাইলে গেলাম, দেখলাম প্রায় প্রতিদিনই ছবি আপলোড করে, আর সব রকমের পোস্ট সে আপডেট দেয়। অথচ আগে ইসলামিক পোস্ট ছাড়া কিছুই দিত না। সুমাইয়া কিছুদিন বাড়িতে থেকে আবার চলে যায়, সবকিছু আগের মতো চলছে, কিন্তু আমি ওকে বলতে পারিনি। এভাবে দিন যে রাত আসে,
1 মাস 2 মাস প্রায় বছর খানিক পার হয়ে গেল। তার সাথে আর আমার কোনো যোগাযোগ নেই। সবকিছু থাকলেও 1 সেকেন্ডের জন্য আমি তাকে ভুলতে পারিনি। এর কিছুদিন পর সুমাইয়া বাবাকে তার আত্মীয় ফোন করে সুমাইয়ার ব্যাপারে সব বলে দেয়। সে সারাদিন আড্ডা নিয়ে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে ঘুরে বেড়ানো, পড়াশোনার নাম করে ছেলেদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, আবার সবকিছু ওর বাবাকে বলে দেয়। ওর বাবা ওর জন্য ছেলে খুঁজতে শুরু করে। আমি ভেবেছিলাম প্রায় প্রথমে ওর বাবাকে ওর বিয়ের ব্যাপারে প্রস্তাব দিব, কিন্তু সেই সাহস আমার ছিল না। কারণ প্রথমত আমার বাবা ছিল না, টিউশনের টাকায় সংসার চালাতে হতো। তখন মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম। এখানে অনেক কিছুই করার এখনো অনেক কিছু করার বাকি রয়েছে। তাছাড়া ওদের ফ্যামিলি ছিল আমাদের ফ্যামিলির থেকে অনেক ধনী। ওর বাবা জীবনেও রাজি হবে না, আর হলেও সে আমাকে চাইবে না। এর কিছুদিন পরে সুমাইয়া বিয়ে ঠিক করে ফেললো ওর বাবা। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। চোখের সামনে প্রিয় মানুষটার বিয়ে দেখবো, তাও আবার অন্য কারোর সাথে। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই সিদ্ধান্ত নিলাম ওর বিয়ের হয়ে যাওয়ার আগ পর্যন্ত বাইরে চলে যাব। তাতে এক প্রকার জোর করা হয়েছে বিয়ের জন্য। সে কিছুতেই রাজি না। ওর বাবা এতটাই রেগে গিয়েছিল যে ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। গায়ে হলুদের দিন আমি আমার আন্টির বাড়ি চলে গেলাম। যদি সে রাজি হতো তা হয়তো তারে নিয়ে চলে যাইতাম, কিন্তু সে তো আর আমার কথা শুনতে পারে না। আমি আমার আন্টির বাড়িতে চলে গেলাম। একদিকে বিয়ের অনুষ্ঠান চলছে, আর আমি অন্যদিকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি সানিয়ার আরমান অনেক কল দিয়েছে। আমি কল ব্যাক দিলাম। আমি, কিরে এত কল দিয়েছিস তুই, কি হয়েছিস? সানি, সময় কি তোর সাথে? আমি, আজব, আমার সাথে হবে কেন? ওর না বিয়ে। সানি, ও বাড়ি থেকে পালিয়েছে। সবাই ভাবছে তুই ওকে নিয়ে গিয়েছিস তোর সাথে। আমি, পালিয়েছে মানে? সানি গতকাল রাতে পালিয়ে গিয়েছে। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, না হলে ওর বাবা তোর সাথে সাথে ওকে আমি আবার কল দিলাম, নাম্বার ওয়েটিং। আমি বারবার কল দিতে লাগলাম। কয়েকবার দেওয়ার পর সে নাম্বার আমার বাড়ি থেকে কল ব্যাক দিল। কল দিতেই আমার সাথে সে গেল সুমাইয়া।